সৌমিতা আর শিবেন্দুর বিয়েটা হঠাৎ হয়ে গেল রেজিস্ট্রি করে, কোনো আচার অনুষ্ঠান না করেই। তবে সৌমির খুব ইচ্ছে ছিল বিয়ের পিঁড়িতে বসে মালা বদল করে 7 পাকে ঘুরে পান পাতায় চোখ ঢেকে শুভদৃষ্টি বিনিময় করে তবেই বিয়ে করবে। কিন্তু অনুষ্ঠান করতে বাদ সাধল শিবেন্দুর বাবা শরৎবাবু। শরৎবাবু নিজের বিয়েতেও কিন্তু কোনো অনুষ্ঠান করেননি। সৌমির শাশুড়ি মা সুলতা দেবীকে নাকি তিনি এক কাপড়ে নিয়ে এসেছিলেন। সৌমিতার বাবা মা প্রথমে এইভাবে অনুষ্ঠান না করে বিয়েতে একটু আপত্তি তুলেছিলেন। একটা ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে ভেবে সৌমির বাবাও শেষ পর্যন্ত রাজি হয়ে যান। ছোট মেয়ে মৌমিতার বিয়েটা বেশ ধুমধাম করে দেবেন বলে ঠিক করে রাখলেন। শিবেন্দু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম প্রথম বিভাগে পাশ করে। তারপর MBA পাশ করে কলকাতার একটা রাজ্য সরকারি অফিসের অডিট অফিসারে চাকরি করে। সৌমি পাশেই একটা সকালের মেয়েদের স্কুলে শিক্ষিকা। দুপুরের মধ্যে সৌমি বাড়ি ফিরে আসে। রাঁধুনি দিদি রান্না করে রাখে। সৌমি দুপুরে শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। সৌমি মাঝে মধ্যে শ্বশুরের পছন্দের ইলিশ মাছের ভাপা, কচুর শাক কিংবা মোচার ঘন্ট রান্না করে খাওয়ায়। এইসব রান্না সৌমি ইউটিউব দেখে শিখেছে। এই তো সেদিন শরৎবাবু ইলিশ ভাপা খেতে খেতে বলেছিল, একদম আমার মায়ের হাতে রান্নার মতো হয়েছে বৌমা। আমার মা কিন্তু চিতল মাছের মুইঠাটাও খুব ভালো রাঁধতে পারতেন। তোমার শাশুড়ি মাও খুব ভালো রান্না করতে পারেন। শাশুড়ি মা তো এখন হাঁটুর ব্যথার জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারে না। তাহলে একদিন তোমাদের মুইঠা রান্না করে খাওয়াতেন। শিবেন্দুকে শরৎবাবু অনেকদিন চিতল মাছ বাজার থেকে আনতে বলেছিলেন। ও নাকি অনেক খুঁজেও পায়নি। এত বড় বাজারে চিতল মাছ নেই, এটা শরৎবাবু ঠিক মেনে নিতে পারেননি। সৌমি বলে, ঠিক আছে, আমি শিবেন্দুকে একদিন চিতল মাছ আনতে বলবো। আমি আর মা মিলে রান্না করব। শরৎবাবু বললেন, ঠিক আছে, তাহলে তাই হবে। আমি না হয় বাজার যাব। সৌমি বলে, তা কেন বাবা? শিবেন্দু আর আমি না হয় বাজার করে আনবো। সন্ধ্যায় শিবেন্দু অফিস থেকে ফিরে হাত পা ধুয়ে আসতেই সৌমি চায়ের কাপ শিবেন্দুর হাতে দিয়ে বলে, আজ বাবা মায়ের সাথে বসে অনেক কথা হলো। তোমার বাবা একদিন চিতল মাছের মুইটা খেতে চেয়েছেন। কাল বাজার থেকে চিতল মাছ নিয়ে আসবে তো? শিবেন্দু বলে, ঠিক আছে, কিন্তু রান্না করবে কে? শিবেন্দুর দিকে তাকিয়ে সৌমি বলে, কেন আমি আর আমার ইউটিউব ফ্রেন্ড? শিবেন্দু বলে, কেন, মায়ের কাছ থেকে হেল্প নেবে? এইসব রান্না মা খুব ভালো করেন। শিবেন্দু অফিস থেকে বাড়ি ফিরে সামনের দিকের এক চিলতে ব্যালকনিতে বসে দূরের বাড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। জোনাকির আলোর মতো বাড়িগুলোর কোনটা লাইট জ্বলে ওঠে, আবার কোনোটা নিভে যায়। রাস্তার গাড়িগুলো পিঁপড়ের মতো একে অপরের পেছনে এগিয়ে চলে সারিবদ্ধভাবে। এভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা শিবেন্দুর রোজকার অভ্যেস। সে সময় বসার ঘরে বসে শরৎবাবু আর সুলতা দেবী টেলিভিশনে সিরিয়াল দেখেন। সৌমি সব কাজ গুছিয়ে ব্যালকনিতে রাখা চেয়ারটা টেনে নিয়ে এসে শিবেন্দুর পাশে বসে। শিবেন্দু সৌমের দিকে তাকিয়ে বলে, এই জানো তো, আজ হঠাৎ অফিসে বসে প্ল্যান করলাম শুক্রবার পুরীতে বেড়াতে যাওয়ার। অফিসের বন্ধু কুশল তার পরিচিত ভিক্টোরিয়া ক্লাব হোটেলে একটা রুম বুক করে দিয়েছে 4 থেকে 5-6 দিনের জন্য। ঘরের থেকে বসে সমুদ্র দেখা যাবে, তার উপর পূর্ণিমা রাত। তুমি আর আমি পূর্ণিমার রাতে সমুদ্র পাড়ে বসে সমুদ্রের ঢেউ দেখব। একদিন কোণারক আর ভুবনেশ্বর শহরটাও ঘুরে নেব। তুমি কিন্তু আগে থেকে স্কুলে ছুটি নিয়ে রেখো। আমার আর তোমার কিছু জামা কাপড় আর টুকিটাকি জিনিসপত্র গোছগাছ করে নিও। শিবেন্দু বলে, তবে আবার কি, রাত 8টায় শিয়ালদাহ থেকে ট্রেন। রাতের খাবারটা আর 2 বোতল মিনারেল ওয়াটার কিনে নিতে হবে। কি হলো তোমার, কিছু বলছো না যে? সৌমি চেয়ার ছেড়ে উঠে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে বলল, না মানে বলছিলাম কি। সৌমির কথা শেষ না করতে দিয়ে শিবেন্দু বলে, আবার কি বলছো? সৌমি বলে, না কিছু বলছি না। 9টা মনে হয় বেজে গেছে, বাবার রাতের খাবারটা দিতে হবে। আমি বরং যাই, খাবারটা বেড়ে দিয়ে আসি। তুমি বসো, বাবার খাওয়া হলে আসবো। রাতের খাবারটা শরৎবাবু একটু আগেই খেয়ে নেয়। সৌমি রাত 9টার মধ্যে খাবারটা দিয়ে দেয়। এটা তার দীর্ঘদিন ধরে চলে আসছে। সৌমি সেই নিয়মটাই মেনে চলেছে। রাতে শরৎবাবু নিরামিষ খাবার খেতেই পছন্দ করেন। সৌমি শরৎবাবুকে পনিরের তরকারির বাটিতে এগিয়ে দিতেই সৌমির ফোনটা বেজে ওঠে। সৌমির ফোনটা বেজে চলেছে দেখে শরৎবাবু বলেন,
ফোনটা ধরো বৌমা। কার ফোন দেখো? সৌমি ফোনটা ধরে বলে, আর কার, বোনের দিদির খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছে। শরৎবাবু বলেন, রাগ করলে চলবে বৌমা, প্রতিদিন বোন তার দিদির খোঁজ নেয়, এটা তো ভালো। বোন তার দিদিকে কতটা ভালোবাসে বলো তো। সৌমি ফোনটা কানে নিয়ে বলে, বল মৌমি, বাবা মা ভালো আছেন তো? মৌমি বলে, হ্যাঁ রে দিদি, ভালো আছেন। বাবা মা এখন আমার আন্ডারে, তুই একদম চিন্তা করবি না। এতটুকু এদিক ওদিক করতে পারছে না। বাবার চায়ের দোকানে আড্ডা দেওয়াটাও বন্ধ করে দিয়েছি। কি রে, ঠিক করিনি? সৌমি বলে, একদম সুপার। মৌমি, জানিস তো, আমি আর তোর জামাইবাবু শুক্রবার পুরী যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে, হোটেলও। মৌমি বলে, তাই নাকি? শুধু তুই আর জিজু? সৌমি শ্বশুরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে। ওপাশ থেকে মৌমি বলে, কি রে, তোর মনটা খারাপ লাগছে কেন রে? সৌমি বলে, না রে, ফোনটা এখন রাখি মৌমি, আমি এখন বাবাকে খেতে দিচ্ছি, পরে তোর সাথে কথা বলবো। সৌমি ফোন নামিয়ে রাখে। শরৎবাবু খেতে খেতে বলেন, তোমার বোনটা ভীষণ ভালো মেয়ে। আচ্ছা বৌমা, বলো তো, এই খোঁজটা বা কজন নেয় এত ব্যস্ততার মধ্যে? সৌমি বলে, সেটা আপনি একদম ঠিক বলেছেন বাবা। শরৎবাবু বলেন, তা তোমরা কবে পুরী বেড়াতে যাচ্ছ বৌমা? সৌমি বলে, শুক্রবার। কেন বাবা? সেই মুহূর্তে টেলিভিশন বন্ধ করে শাশুড়ি মা এসে বসে বললেন, তা বৌমা, শ্বশুরের সঙ্গে কি সলা পরামর্শ হচ্ছে শুনি? শরৎবাবু বলেন, আরে কিছু না, শুনছো তো, বৌমারা শুক্রবার পুরী বেড়াতে যাচ্ছে। হ্যাঁ গো, তোমার মনে পড়ছে? শিবু তখন তোমার কোলে। অফিসের বন্ধু নারায়ণ বলল, কিরে শরৎ, পুরী যাবি নাকি? একটা হলিডে হোমের ব্যবস্থা করে দিচ্ছি। তোমাকে এসে বলতেই তুমি বললে, শিবু কিন্তু ছোট্ট, আমরা দুজনে সামলে রাখতে পারবো তো? তুমি বললে, একটা কাজ করি না, তোমার বাবা মাকে আমাদের সঙ্গে নিয়ে নিই, ওনাদের জগদ্ধাম দেখার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। তখন বয়স অনেক কম ছিল। অফিস থেকে 2,000 টাকা লোন নিয়ে স্লিপার ক্লাসে টিকিট কেটে চললাম পুরী ঘুরতে। তখন তো আর মোবাইল ফোনও ছিল না, মোবাইল ক্যামেরাও ছিল না। নারায়ণের থেকে কোডাক ক্যামেরাটা ধার করে নিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। কয়েকটা ছবি নষ্ট হয়েছিল, হাত কেঁপে গিয়ে, কয়েকটা ভালো হয়েছিল। সেই ফটোগুলি এখনও আলমারিতে তোলা আছে, কাল বের করে বৌমাকে দেখিও। সুলতা দেবী বলেন, থাক না ওসব কথা। শরৎবাবু আবার বলতে শুরু করলেন, জানো তো বৌমা, হলিডে হোমটা বিচ থেকে অনেকটা দূরে ছিল, তাই শিবুর দাদা আর ঠাম্মা একদিনে সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে এসেছিলেন। তবে একদিন রিক্সা করে তাদের নিয়ে জগন্নাথ প্রভুর দর্শন করে এনেছিলাম, জগন্নাথ দেবের ভোগ প্রসাদ জোগাড় করে এনেছিলাম। আর একদিন কোনারক সূর্য মন্দির আর ধবলগুড়িও ঘুরে নিয়ে এসেছিলাম। খণ্ডগিরিতে হনুমানের লাফালাফি দেখে শিবু সে কি আনন্দ। তারপর শিবু পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। বাবা মার বয়স হয়ে গেল, তাদের ফেলে ঘর থেকে বের হতে পারলাম না। ফলে তোমার শাশুড়ি মাকে আর শিবুকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারিনি বৌমা। সুলতা দেবী বলেন, থাক না ওসব কথা, এখন খেয়ে নাও তো, আবার রাতের ওষুধটা খেতে হবে। সৌমির মনটা খুব খারাপ হয়ে যায়। সত্যি তো, বাবা মায়েরও তো বয়স হয়ে যাচ্ছে। বাবা তো সারা জীবনটা শুধু বাড়ি আর অফিস করেছেন। ছেলে মানুষ করতে নিজেদের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়েছেন। ছেলেকে ভালো স্কুল কলেজে পড়াবে বলে নিজেরা আনন্দ আহ্লাদ না করে তিল তিল করে টাকা জমিয়েছে। এখন বয়সের ভারে ইচ্ছে করলেও কোথাও বেড়াতে যেতে পারেন না। তাদের সঙ্গে নিয়ে যেতে হবে আমাদেরকেই। তাদের আপনজন বলতে তো এখন শুধু আমরা দুজন। শরৎবাবু খেতে খেতে বলেন, তবে বৌমা, তোমরা যখন পুরী যাচ্ছ তখন সেখান থেকে আমার গোপাল ঠাকুরের জন্য একটা পেতলের সিংহাসন এনে দিও। তোমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে। সৌমি শ্বশুরের এঁটো বাসন তুলতে তুলতে বলে, ঠিক আছে বাবা, আমার মনে থাকবে। সৌমি খাওয়া দাওয়ার পর রান্নাঘর গুছিয়ে ঘরে ঢুকে দেখে শিবেন্দু শুয়ে আছে। শিবেন্দু বলে, মা বাবা শুয়ে পড়েছে? সৌমি মাথা নেড়ে বলে, হ্যাঁ। কেন, কিছু বলবে? শিবেন্দু বলে, না না, তোমার আমার ব্যাগ দুটো গুছিয়ে রেখো, যাবার সময় কিছু বাদ না পড়ে যায়। সৌমি বলে, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তোমাকে আজ একটা জিনিস দেখাবো, দেখো তো চিনতে পারো নাকি? সৌমি শাড়ির ভাঁজ থেকে শাশুড়ির থেকে নেওয়া ছবিটা বের করে শিবেন্দুর সামনে ধরে। শিবেন্দু ভালো করে দেখে বলে, দাদা ঠাম্মা আর মায়ের সাথে তোমার ছোট্ট বর, কি ঠিক বলেছি তো? সৌমি শিবেন্দুর হাত থেকে ছবিটা নিয়ে বলে, এই ছবিটা বড় করে বাঁধিয়ে রাখবো। শিবেন্দুর বুকে মাথা রেখে সৌমি বলে, আমাদের এরকম একটা ছোট্ট ছেলে থাকলে কি ভালোই না হতো। ছোট ছোট পায়ে সারা বাড়ি দৌড়ে বেড়াতো,
শিবেন্দু সৌমির মাথার চুলে হাত বোলাতে বোলাতে বলে, নাও, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। শুক্রবার সন্ধ্যাবেলায় সৌমি আর শিবেন্দু নিজেদের ট্রলি নিয়ে বের হওয়ার আগে মা বাবাকে প্রণাম করতে গেল। বাবা মা তখন টিভি সিরিয়াল দেখছিলেন। শরৎবাবু রিমোট দিয়ে টিভিটা বন্ধ করে দিয়ে বললেন, বৌমা, তোমরা কিন্তু সাবধানে থাকবে, সাবধানে সমুদ্রে নামবে। সৌমি মাথা ঝাঁকিয়ে বলে, ঠিক আছে বাবা, আপনারাও কিন্তু সাবধানে থাকবেন, সময় মতো খাওয়া দাওয়া করবেন। শরৎবাবু একটা খাম সৌমির হাতে দিয়ে বলে, এতে অল্প কিছু টাকা আছে, ওখান থেকে দুটো কটকি শাড়ি কিনবে, একটা তোমার আর একটা তোমার শাশুড়ি মায়ের। খামটা হাতে ধরে সৌমির চোখ ছলছল করে ওঠে। ট্যাক্সিতে উঠে পেছনের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ শরৎবাবু আর সুলতা দেবীকে দেখা যায়। সৌমি আর শিবেন্দু শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায় ৮ ঘন্টার মধ্যে। ৮টায় ট্রেন, মিনিট ২০ আগে স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে। শিবেন্দু সৌমিকে বলে, ট্রলিটা নিয়ে এসো, আমাদের S4 কোচটা একটু সামনে হবে। সৌমি ট্রলিটা নিয়ে দাঁড়িয়ে পড়ে, বলে, শিবেন্দু, আমি যাব না, আমার যেতে মন ছায় দিচ্ছে না। দুজন বয়স্ক মানুষকে এভাবে বাড়িতে রেখে আমার বেড়াতে যেতে ইচ্ছে করছে না। তোমার বাবা মায়ের ইচ্ছে অনিচ্ছার কথা আমাদের একবার ভাবা উচিত ছিল। বাড়ি থেকে আসার সময় ওনাদের মনটা খুব খারাপ দেখে এলাম। ওনাদেরও তো বয়স হয়েছে, ওনারাও তো কতদিন কোথাও বেড়াতে যেতে পারেনি। আমরা দুজন যদি ওনার সঙ্গে না নিয়ে যাই তাহলে কোনোদিন ওনারা আর কোথাও যেতে পারবেন না। তুমি বরং কুশলকে বলে আরও দুটো ঘর বুক করিয়ে দাও। আমি অতসীর বরকে দিয়ে টিকিট কেটে নিচ্ছি আগামী শুক্রবারের। সৌমি আর শিবেন্দু ট্রলি ব্যাগ দুটো নিয়ে স্টেশনে দাঁড়িয়ে রইল। শিয়ালদহ পুরী দুরন্ত আস্তে আস্তে শিয়ালদহ স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। সৌমি আর শিবেন্দু সেই দিকে তাকিয়ে রইল। ট্যাক্সি থেকে নেমে গেট পেরিয়ে বাড়ির কলিং বেল টেপে সৌমি। একটু দাঁড়াবার পর দরজা খুলে সামনে দাঁড়ালেন শরৎবাবু। বললেন, কি হলো, তোমরা চলে এলে বৌমা? সৌমি ট্রলি ব্যাগটা ঘরে তুলতে তুলতে বলে, ট্রেনটা মিস হয়ে গেল বাবা।